নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। করিমগঞ্জ পরিবহন বিভাগে অ্যান্টি করাপশন হানা, ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার এক। কংগ্রেসে যোগ দিলেন হাফিজ রশিদ চৌধুরী, জানাবেন টিকিটের দাবি। নতুন বছরে রাজ্যে আরো ৩৫,০০০ চাকরি, জানালেন মুখ্যমন্ত্রী। ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ এসএইচজি কর্মী গৃহবধূ ধলাই। বিস্তারিত ঈশান বাংলা খবর। করিমগঞ্জে পরিবহন বিভাগের অফিসে অ্যান্টি করাপশন হানা দিল। এই হানায় হাতে নাতে ধরা পড়ল প্রাক্তন মন্ত্রী আদু সালেহ নজমুদ্দিনের ভাই আবু সালেহ জাকারিয়া। করিমগঞ্জ এনফোর্সমেন্টের কনস্টেবল বুধবার সন্ধ্যায় অ্যান্টি করাপশনের ৭-৮ জনের এক দল পরিবহন অফিসে অভিযান চালিয়ে এই কনস্টেবলকে আটক করে ১০,০০০ টাকা উৎকোচ নেওয়ার সময় ধরে ফেলা হয় আবু সালেহ জাকারিয়াকে। কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিশিষ্ট আইনজীবী সিআরপিসি নেতা হাফিজ রশিদ চৌধুরী। আজ এআইসিসি পর্যবেক্ষক জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আলোচনার পর তিনি দলে যোগ দেন। তিনি দলে যোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন জিতেন্দ্র সিং, শরীফুজ্জামান লস্কর এবং অন্যান্যরা। তিনি করিমগঞ্জ আসনে কংগ্রেস টিকিটের জন্য আবেদন জমা করবেন। তাই কংগ্রেসে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে এখন চর্চা তুঙ্গে। নয়া বছরে অসমে আরও ৩৫,০০০ চাকরি হবে বিভিন্ন বিভাগে। এদিন এমনই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার কোকরাঝাড়ে এক অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, পুলিশ ব্যাটালিয়ন, শিক্ষা বিভাগ এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর মোট ২২,০০০ পদের বিজ্ঞাপন ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। আরও ১০,০০০ খালি পদের বিজ্ঞাপন প্রকাশ হবে ২-১ দিনের মধ্যে। এদিকে বিটিআর ১২০০ স্কুল শিক্ষকের নিযুক্তি হবে। সব মিলিয়ে ইংরাজি নয়া বছরে অসমে আরও ৩৫,০০০ নিযুক্তি হবে বলে জানান হিমন্ত। আমার ব্যাটালিয়ন, শিক্ষা বিভাগ আৰু গ্ৰেড 3, গ্ৰেড 4 টোটেল ২২,০০০ৰ এডভাৰটাইজ ওলাই গৈছে। বিটিআৰত ২ এদিনতে ১২০০ এলপি স্কুল শিক্ষকৰ নিযুক্তিৰ এডভাৰটাইজ ওলাব। অসমতো আৰু ১০,০০০ ওলাব। তাৰমানে টোটেল মিলি নতুন বছৰৰ পৰা আৰম্ভ হোৱা বছৰটোত আৰু ৩৫,০০০ মান অসমৰ ডেকা ল'ৰাই চাকৰি পাব। এই ২ এদিনতে ওলাব। মই কালি নে পৰহি ফাইলটো এপ্ৰুভ কৰি দিছোঁ। ২ এদিনতে এডভাৰটাইজ ওলাব। বাড়িতে সন্তানকে রেখে এসএইচজির কাজে গিয়ে নিখোঁজ গৃহবধূ রিমা কৈরির স্বামী সন্তোষ কৈরি এ নিয়ে ধলাই থানায় এজাহার জমা দেন। তিনি জানান, ১৮ টিলার তাদের বাড়ি থেকে তার স্ত্রী তার একমাত্র পুত্র সন্তানকে রেখে এসএইচজির কাজের জন্য নরসিংপুর স্টেট ব্যাংকে যান, কিন্তু এরপরে তিনি আর বাড়ি ফিরে আসেননি। গতকালকে রিমা কৈরি 11টার সময় ব্যাংকে গেছে, এসবিআই ব্যাংক যাওয়ার সময় তার আমি কইছি যে যাওয়ার সময় 12টার সময় যাওয়ার সময় আমার লোকের আওয়া লাগে। অন্য দিয়া এরপর আমি ফোন করলাম তার মোবাইলে ফোন করার পরে তার মোবাইলটা সুইচ অফ, কিছু যোগাযোগ করিল না। আমি ব্যাংক ইয়া দেখছি রিমানো নাই করতে আমি তুরন্ত আবার ফোন করলাম। ফোন করার পরে রিমা মোবাইল সুইচ অফ করার পর আমি বাড়িতে এলাম, বাচ্চা নিয়ে স্কুল থেকে বাড়িতে এলাম। আওয়ার পরে আবার ফোন করলাম, তো ফোন করার পরে এটা রিমার মোবাইল সুইচ অফ করে। তো আপনারা কি এটা থানাতে এন্ট্রি দিয়েছেন? আজকে আমরা থানাতে এন্ট্রি দিয়েছি। আমরা গত রাত্রে কালকে আমরা পঞ্চায়েতে মেম্বারে এটা জানাইছি। আপনার নাম কি? আমার নাম সন্তোষ করি। আপনার স্ত্রী? আমার স্ত্রী। মানে কি কাজে ব্যাংকে যায় সবসময়? এসএইচজি গ্রুপ এটা মেম্বার আছে। এসএইচজি গ্রুপের সবে এটা কাগজপত্র নিয়ে কালকে জমা দেওয়ার লাগে গিয়েছে। আত্মসহায়ক দলের সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে এজাহার দায়ের করার পরও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ বাঁশকান্দি ব্লকের সিএলএফ খালিমা বেগম লস্করের। বাঁশকান্দি ব্লকের সিএলএফ ব্লক সভাপতি সুলতানা জান লস্কর, বিপিএম ইন্দুপ্রভা দাস এবং সিএলএফ অ্যাকাউন্টেন্ট গণশ্রী সহ বিসি ব্লক কোঅর্ডিনেটর জাকির হোসেনের বিরুদ্ধে তিনি পুলিশে এজাহার দিয়েছেন আত্মসাতের অভিযোগ এনে। কিন্তু ১.৫ মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তার অভিযোগ।
আমি জাগ্রত আগ্রহী সিএলএফ সেক্রেটারি বাসকান্দি ব্লকর। তারা আমার সব সময় প্রেশার দেন, তুমি মিটিং করে, আমি তো সব সময়ও যাই। তারপরে ব্লকের ভিতরে খালি রিসিট বাউচার বার করেন অ্যাকাউন্টেন্ট বিপিএম জাকির স্যার। আমি হইলাম না খালি বাউচার, আমি সিল সিগনেচার দিতাম না, হিসাব জানলে না। তারা এখন নতুন মানুষ, তুমি জানতে না, তুমি সিল সিগনেচার দেও। তারা জল জীবনের কাজ করছো, কাজ করার পরে তারা আমার কইসইন তারা 5,000 টাকা তোলাইব খরচ, আবার ব্যাংকও আইয়া তারা আবার 1,25,000 12,000 আবার 7,500 তারা ওগুন টাকা তুলবার লাগে না। প্রেসিডেন্টে আবার তাই নগুন উদ্যোগর্ম সিগনেচার সিল সিগনেচার প্রেসিডেন্টে মারি দিছেন, আমি মারছি না। আমি বাসকান্দির জিপি পঞ্চায়েতের দেখানোর পরে তাই না আমার কইসেন এটা তো আমি জানি না, ইউ লাইনও আমি নাই, আপনি যাইন বিডিও স্যারের কাছে। আমি বিডিও স্যারের কাছে গেছি, ব্লকে যাওয়ার পরে বিডিও স্যার নাই, আমি 2-3 বার গেছি তার কাছে। তাহলে বিপিএমে কইসেন আমার এটা শূন্য বেশি হয়েছে, কিচ্ছু না। তারপরে আমি সাইডও জিপি আবার জানাইয়া তৈছি তারা কাছে জানাইছি। জানানির পরে তারা কইসেন আচ্ছা বিপিএম সৈনিক শেষ করে দিবা। বিপিএমে আরো উল্টা প্রেশার দেন, আমার গরম দেন। আর সব সময় তারা ওরকম করে আইসে গাছের সারা আগুন তুলবার লাগে। আমি আগে 18,000 টাকা তুলিয়া দিয়া বিপিএমর কাছে দিয়া আইছি। ঠিক আইলাম ম্যাডাম এটা রিসিট টাকা কইসেন না, এগো তোমার মিটিংয়ে বইয়া গ্রুপে জানানি হইব, সব বিওর প্রেসিডেন্ট সেক্রেটারিরে জানাইবা। তারা মিটিংয়ে বোয়ার পরে তারা এটা কিছু মাতে না। আলগাপুর ডেকাজোড়ায় এমই স্কুলের নয়া ভবনের শিলান্যাস করে অভিভাবকদের নিজেদের সন্তানদের উপর পড়াশোনার নজর দিতে বললেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এদিনের সভায় পৌরোহিত্য করেন সমাজকর্মী তাজউদ্দিন মজুমদার। উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য আর প্রতিনিধি হোসেন আহমেদ লস্কর, স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম লস্কর, স্কুল পরিচালন কমিটির সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সমাজকর্মী তাজউদ্দিন মজুমদার, আলগাপুর যুব ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম লস্কর প্রমুখ। গভর্নমেন্ট এইবার একটা আইন করছে যে এমএলএ বেসিক্যালি এমএলএ ছিলেন করতে লাগে, এই হলো কম্পিউটার আইন। এইবার না সম্পাদ কিছু সময় আমরা মিলা দিতে যাচ্ছি, এইবার গভর্নমেন্ট দিতে যে ছিলেন না এমএলএ করতে লাগে, ওই জায়গায় দূর জায়গা ছিলেন না। আমি আজকে পর্যন্ত 3 কাজ করছি। আর আমার ছেলে মনে করছে এখন সাইলার নই সপ্তাহ হলে হয়েছে না, যা কামান পর্যন্ত যা স্কুল আছে তো সর্বপ্রথম গিয়া স্কুলও এগুলো বাচ্চাদের পড়িয়া এলপি স্কুল এমই স্কুলের গিয়া এলপি স্কুলের শিক্ষা জগতের মেইন ফাউন্ডেশন। আর এলপি স্কুলে যদি বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়া হয় না, এই ইচ্ছা বাচ্চাদের ভালো মেট্রিক পাস করতে পারত না, মাধ্যমিক পাস করতে পারত না। আর মাধ্যমিক যদি ভালো জানিয়ে পাস করতে যদি ভালো ইউনিভার্সিটি স্কুলে যদি ভর্তি করতে পারত, এটার বাবার যে অপরন্ত আশা কোনোদিন পুরো হচ্ছে না। এর লাগে সর্বপ্রথম গিয়া আমি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিনীত অনুরোধ করব যে আপনারা যদি চাই যে বাচ্চাই এই গ্রামের যে সব বাচ্চাই আছে সবার জীবনোন্নতি করতে হবে, যদি বই এই গ্রামের সব বাচ্চাদের জীবনের উজ্জ্বল হয়ে যেতে আপনারা। বকরিহাওয়ার জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা সম্পন্ন। এদিনের কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে বিভিন্ন স্টল খোলা হয়। এতে হিতাধিকারীদের নামও তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশ নেন বকরিহাওয়ার জিপির সভাপতি সঞ্জয় কুমার দাস, সচিব এইচ রাংলং, গ্রুপ সদস্য রফিক উদ্দিন সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এই অঞ্চলের কৃষকদের পক্ষ হইতে আমি এএসডির সাধারণ সম্পাদক, আমি ও কথাটা আনতাম সাইয়ার আমরা এগ্রিকালচার অফিসের কর্মীবৃন্দের মাধ্যম হইতে এএসএসজি গঠন করিয়া বিভিন্ন সময়ে আমরা ফসলাদি উৎপন্ন লাগিয়া বীজ, সার, এমনকি ঔষধগুলা পাইছি। আমরা বিভিন্ন সময়ে কৃষি ভাতা পাইছি। কৃষি ভাতা হইতে কৃষি ভাতার যে টাকা, এই টাকার দ্বারা আমরা নিয়মিত সার, কীট পতঙ্গ মরার জন্য ঔষধ ব্যবহার করতাম পারছি, যার লাগি বকরিহাওর অঞ্চলের ফসলাদি অনেক ভালো হয়েছে। এবার ঈশান বাংলা বিরতি।
আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081।
আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন অব্যাহত রয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। আজ শিলচর পানপট্টিতে এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকপত্র তুলে দেওয়া হয় বিভাগীয় আধিকারিকদের হাতে। ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত আসামব্যাপী যে এই স্মার্ট মিটার স্মার্ট এবং প্রিপেইড মিটার প্রত্যাহার করে নেওয়ার যে আন্দোলনটা শুরু হয়েছে সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে, তারই একটা অংশ হিসেবে শিলচরে লাগাতার হিসেবে দীর্ঘদিন থেকে স্বাক্ষর সংগ্রহ এবং প্রচারের কাজ চলছে। আজকে আমরা পানপট্টিতে অবস্থিত ইলেকট্রিসিটি যে অফিসটা রয়েছে সেখানের এসডিওর কাছে আমরা স্মারকপত্র প্রদান করেছি এবং সেই দাবি জানিয়েছি এটা অবিলম্বে এই স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে। কারণ শুধু আমরা যারা এই আন্দোলনটা করছি তারা নয়, সমস্ত মানুষ যারা গ্রাহক তারা সবাই আজকে সাংঘাতিক রকমের ভুক্তভোগী এবং আমরা একটা বিষয় সুনির্দিষ্টভাবে বলতে পারি যে তার পেছনে সরকারের একটা কালো চক্রান্ত রয়েছে এবং ধীরে ধীরে এএসইবির মতো একটা লাভজনক জায়গাকে কীভাবে প্রাইভেটাইজ করে দেওয়া যায়, কীভাবে ব্যক্তি মালিকানার কাছে তুলে দেওয়া যায় এবং গ্রাহকদের হয়রানি কীভাবে চরমে পৌঁছে দেওয়া যায়, গ্রাহকদের পকেট কেটে যে সরকারি কোষাগারকে স্ফীত করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা ধিক্কার জানাই। খোঁজের উদ্যোগে ডাক্তার লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সংবর্ধনা এবার অনুষ্ঠিত হবে আগামী 24শে ডিসেম্বর। রজত জয়ন্তী বর্ষে এবার প্রথমবারের মতো রাজ্য স্তরের সংবর্ধনা জানাবে খোঁজ। এদিন এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন খোঁজের সভাপতি ডাক্তার মাসুম এবং সচিব সজল লস্কর। মোট 19 জনকে ওই দিন সংবর্ধনা জানানো হবে। শিলচর সার্কিট হাউস রোডের এক বিবাহ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশীর্বাদ বিবাহ ভবনে আগামী 24 ডিসেম্বর রবিবার সকাল 11টা। এটা আমাদের নবম সংস্করণ, 9 নম্বরের মতো আমরা এটা করতে চলেছি। এখানে বিভিন্ন গুণী ব্যক্তিকে জীবনের বিভিন্ন আন্দোলন থেকে আমরা নিয়ে এসেছি। তার মধ্যে খেলোয়াড় আছেন, খেলার অর্গানাইজার আছেন, ডাক্তার আছেন, টিচার আছেন, সাংস্কৃতিক কর্মীরা আছেন, নার্স আছেন, স্কুলের টিচার স্কুলও আছে বা অন্যান্য বিভিন্ন সংগঠনের মধ্যে এমন একটা এনেছি বা গৌতম সিং বলে একজনকে এনেছি যিনি কৃষিকাজে অনেক উন্নত পদ্ধতিতে লোককে উদ্ভূত করে চলেছেন। গায়ক আছেন, তাছাড়া ড্রামাটিস্ট আছেন, নাট্যকার আছেন, স্কুলের অর্গানাইজেশন। এইভাবে আমরা 19টা ক্যাটেগরিতে 18টা ক্যাটেগরিতে অ্যাকচুয়ালি আমরা দেব, সম্মানিত করব বিভিন্ন ব্যক্তিকে। টোটাল হয়তো মানুষের হিসাবে অনেক বেশি হবে, কারণ একটি যেমন আমরা যেটা প্রতি বছর দিই শ্বশুর শাশুড়ি সেবা, সেটা একটা পরিবারের লোককে নবগঠিত পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী মহাদেবপুরে 46 সদস্য বিশিষ্ট কমিটির বিস্তারিত তুলে ধরেন। এই কমিটিতে 4 জন সহসভাপতি, 2 জন সাধারণ সম্পাদক, 5 জন সম্পাদক এবং 1 জন কোষাধ্যক্ষ রয়েছেন। এই মণ্ডলের অধীন 56 জন বুথ সভাপতি, 13 জন শক্তি কেন্দ্র প্রমুখ এবং 8 জন মোর্চা সভাপতি থাকবেন। নবগঠিত পশ্চিম কাটিগড়া ভারতীয় জনতা পার্টির মণ্ডল কমিটির পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি গঠন করেছি। 4 জন সহসভাপতি, 2 জন সাধারণ সম্পাদক, 5 জন সম্পাদক, 1 জন কোষাধ্যক্ষ সহ 46 জন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমরা পশ্চিম কাটিগড়া নবগঠিত মণ্ডল কমিটি, আমাদের এই মণ্ডলে 46 জন মণ্ডল কমিটি থাকবে, 56টি বুথ প্রেসিডেন্ট থাকবেন, 13 জন শক্তি কেন্দ্র প্রমুখ থাকবেন এবং 8টি বুথ বিভিন্ন মোর্চার সভাপতি থাকবেন। আমরা সবাই এক টিম হয়ে আমরা কাজ করব এবং আমরা এই পশ্চিম কাটিগড়া নবগঠিত মণ্ডল কমিটিকে যেভাবে শক্তিশালী সাংগঠনিকভাবে করা যায় আমরা টিমওয়ার্ক করে যাব। সবাই এখানে কে প্রেসিডেন্ট কে সম্পাদক সেটা বলা নয়, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির
কর্মী, সেই হিসাবে আমরা সবাই এক হয়ে, এক টিম হয়ে আমরা কাজ করি। বিদ্যুতের স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে শিলচর হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। বিক্ষোভ শেষে কার্যালয়ের এসডির কাছে স্মারকপত্র দিয়ে জোর করে স্মার্ট মিটার বসানো বন্ধ করার দাবি জানানো হয়। দু তিনটা জিনিস যে পরিষেবার মধ্যে থাকে এটা হচ্ছে জল, বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা। আজকে যিনি রাজা আছেন উনি বিদ্যুৎকে ব্যবসায়তে রূপান্তরিত করেছেন এবং 2-4 জন লোককে খুশি করতে এবং বিদ্যুৎ বিভাগকে ফুললি প্রাইভেটাইজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে গরিব দুস্থ লোকদের উপর পুলিশ লড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা স্মার্ট মিটার লাগায়। মাইকিংয়ের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ভয় দেখানো হচ্ছে, সিআরপি লাগিয়ে মিটার লাগানো হচ্ছে। আমরা এই কমিটির মাধ্যমে আমরা ধিক্কার ও নিন্দা জানাচ্ছি পদক্ষেপে এবং আমরা তাকিয়ে আছি আগামী 29 তারিখে যে সমাবেশ হবে গুয়াহাটিতে। সেখানে সমাবেশের মাধ্যমে আমরা দাবি রাখবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো। এর পরবর্তীতে যদি আমাদের দাবি মানা না হয় এবং সেই গরিব দুস্থদের উপর জুলুম চালানো হয়, ডিজিটাল লুট, এই ডিজিটাল মিটারের মাধ্যমে ডিজিটাল লুট চালানো হচ্ছে, সেই লুট যদি কায়েম থাকে আমরা সমগ্র আসামে বৃহত্তর আন্দোলনে যাব এবং আজকে এই শান্তিপ্রিয় আন্দোলন আগামী দিনে যদি কোনো অশান্তি রূপ নেয় এটার পূর্ণভাবে জিম্মেদার থাকবে আসাম সরকার ও এপিডিসিএল বিভাগ। অসংখ্য শোকার্ত জনতার উপস্থিতিতে পীর মৌলানা আব্দুল করিম বরভূঁইয়ার জানাজার নামাজ সম্পন্ন হলো। কাপনারপাড় খেলার মাঠে জানাজার নামাজ পাঠ করেন মৌলানা সাদিক আহমেদ বরভূঁইয়া। গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলগাপুরের পীর আব্দুল করিম বরভূঁইয়া। বয়স হয়েছিল 70। জানাজার নামাজে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ছাড়াও আরও বিশিষ্টরা উপস্থিত ছিলেন। আমরা সামনে যে হলো বড় ছেলে পীর আব্দুল করিম সাহেব কাঞ্জালাই দুনিয়া থেকে নিচু দিয়া আমরা সবাই উপস্থিত হয়েছি। সবে মনে মনে দুরুদ পড়ি আর আল্লাহর কাছে হই তার বেশ নসিবত আল্লাহ আকান উসলে আমরাও সবে ওর ভেতর ভেতর উঠে দিতে ইলেকশন হয়েছে। আল্লাহ তার ফ্যামিলি সবার শান্তি দান করতা। অ্যাংলার বাজার পাবলিক হাই স্কুলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় জনগণ সহ স্কুল পরিচালন কমিটির সদস্যরা। মিড ডে মিল, সাইকেল বন্টন এবং ইউনিফর্ম নিয়ে একের পর এক অভিযোগ উত্থাপন করেন অভিযোগকারীরা। তারা বলেন 5 বছর থেকে মধ্যাহ্ন ভোজন থেকে বঞ্চিত পড়ুয়ারা। এ নিয়ে অভিযুক্ত শিক্ষক সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দেন। অ্যাংলার বাজার মডেল পাবলিক হাই স্কুলের এসএমডিসির এক সদস্য। আমরা স্কুল আর দীর্ঘদিন যাবৎ বলতে 5 বছর থেকে স্কুল কোনো এমডিএম নাই। 5 বছর থেকে ছাত্রছাত্রীদেরকে এমডিএম কমানো হইতেছে না। 3 বছর থেকে ছাত্রদের কোনো ড্রেস দেওয়া হইতেছে না। স্কুলে সাইকেল যা আসে ছাত্রছাত্রীর জন্য তার কিছু অংশ বন্টন করিয়া বাকি অংশ কোথায় কী করা হয় এসএমডিসিকে জানানো হয় নাই। এসএমডিসিকে নিয়ে স্কুলের কোনো ডেভেলপমেন্ট কাজ করে না। স্কুলে ডেভেলপমেন্ট কোনো কাজে এসএমডিসিরে ডাকা হয় নাই। এ ব্যাপারে আমরা বারবার হেডমাস্টারের সাথে যোগাযোগ করেছি স্কুলের ডেভেলপমেন্ট খাতে। উনি আমাদেরকে অন্ধকারে রাখিয়ে বলবেন আচ্ছা পরে হবে, এইভাবে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে আমাদের সাথে দূরত্ব বজায় রেখে চলেন। এসএমডিসির কোনো এখানে দায়িত্ব তিনি মনেই করেন না। স্কুলে বিগত দিনের এমডিএমের চাল স্কুলের উত্তরাংশে মাটির নিচে গাড়িয়ে রাখা হয়েছে। বর্তমানে প্রায় 40 কুইন্টালের মতো চাউল এই সোসাইটিতে আছে, কোঅপারেটিভ সোসাইটিতে। সেই চাউলগুলো নষ্ট হইতেছে। স্কুলের পড়াশোনা লাটে সে ব্যাপারে ওনার সাথে কথাবার্তা বললে উনি আমাদের কথাতে কোনো রেসপন্স দেন নাই। আমাদের স্কুলের পড়াশোনা রেখে ওনারা পার্শ্ববর্তী স্থানে প্রাইভেট পড়িয়ে ওনারা টাকা রোজগার করতেছে। কারা প্রাইভেট পড়ান? এই বিজ্ঞান শিক্ষক। নাম কি ওনার? আব্দুল মানিক। বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে। এই সম্পর্কে আপনার মন্তব্য কী থাকবে? যেমন স্কুলের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান হইলে মানে কেমন বুঝিয়াও করতে পারে, না বুঝিয়াও করতে পারে, বুঝিয়াও করতে পারে, না বুঝিয়াও করতে পারে। যে করে একটা অভিযোগ আইছে আমার স্কুলের রুটিন নাই, আমার স্কুলে আপনার সামনে রুটিন। আর একটা অভিযোগ আইছে যে মানে রিটায়ার্ড টিচার স্কুলে আইন কিতার লাগিয়া, আমার ফ্রন্টার টিচার প্রায় সময় আমি আনাইতে লাগে, অনেক কাগজ লাগিয়া, অনেক কিছু লাগিয়া। এরপরে গভর্নমেন্ট সার্কুলার আছে রিটায়ার্ড টিচার স্কুলে ভলেন্টিয়ার সার্ভিস দিত যে করতো। আর এত অঞ্চলের একজন প্রবীণ শিক্ষক হিসাবে মানে প্রত্যেকে তাদের শ্রদ্ধা করে না, তাদের
বসাই জিও করেন, এতে তো কোনো জিও করার কথা না, তাই না? এগুলো তো উপদেশমূলক জিও দেয় না। মিডমিনটা নাই, মিটার নাই মানে যেহেতু সম্পূর্ণ আমি ডিপার্টমেন্টে জানাইছি দীর্ঘদিন থেকে, মানে আমার চার্জ হওয়ার পর থেকে বন্ধ, কারণ আমার SMTCর চেয়ারম্যান নাই, চেয়ারম্যান অসুস্থ, বাইরা ট্রিটমেন্টও, এখন শুনিয়ার আইসো না, এটা মানে যোগাযোগ করিয়া যে ব্যবস্থা মানে যে করা যায়, খোলা যায়, আমি তাড়াতাড়ি মানে এটা যেগুলো আছে এগুলো সঠিক এটা মানে আমার মোটেও জিও নাই, সঠিক নাই। মহিলাদের কম্বল বিতরণ করলো সোনাবাড়িঘাট হেল্প ফর ইউ NGO। বুধবার সৈয়দপুর রায়পাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের কম্বল বিতরণ করা হয়। NGOর উপদেষ্টা তথা প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদারের পৌরোহিত্যের সভায় সংস্থার কাজের প্রশংসা করেন সোনাই বিধায়কের প্রতিনিধি জাকির হোসেন লস্কর, সমাজকর্মী শাহনওয়াজ হোসেন প্রমুখ। এদিন হেল্প ফর ইউ NGOকে একটি ল্যাপটপ উপহার দেন শাহনওয়াজ হোসেন টিটু। আমি এই NGOর বিভিন্ন কার্যকলাপ দেখছি এবং বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, যেটা দেখা যায় ওনারা কয়েকজন মিলে, অতি সাধারণ কয়েকজন ছেলে মিলে এবং আরও কিছু মানুষের গাইডেন্সে ওনারা যেভাবে বিভিন্ন সময়, আজকে ফ্লাডের সময় স্যারে বলেছেন, ফ্লাডের সময় হোক, করোনার সময় হোক, বিভিন্ন সময়ে মানুষের বিপদে আপদে যেভাবে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে নিঃস্বার্থে, এটার জন্য ওনাদেরকে কী ভাষায় ধন্যবাদ জানাবো। এবং বিশেষভাবে কমরুল আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন, উনি কোনোদিনও নিজের ব্যক্তিগত কিছু ব্যক্তিগত কোনো লাভালাভের কথা বলেন না, সবসময় সমাজের কথা ভাবেন, গরিব দুঃখী মানুষের কথা ভাবেন, যার দরুন আমি আজকে এই সভার মাধ্যমে বিশেষভাবে কমরুলকে এবং এই NGOর কর্মকর্তাবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। করিমগঞ্জ পরিবহন বিভাগে অ্যান্টি করাপশন হানা, ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার এক। কংগ্রেসে যোগ দিলেন হাফিজ রশিদ চৌধুরী, জানাবেন টিকিটের দাবি। নতুন বছরে রাজ্যে আরো 35,000 চাকরি, জানালেন মুখ্যমন্ত্রী। ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ SHG কর্মী গৃহবধূ ধলাই। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।